ছাদের কাম যারা করছেন দেখছেন যে আগে পেপার বিছায় পরে রড বাঁধে, কিন্তু আজকে রফিগুলোকে দেখতে পারবেন যে আগে রড বাঁধছে পরে পেপার বিছাইতেছে। তাই যারা যারা সম্পূর্ণ ব্লগ দেখবেন দেখতে পারবেন, আর যারা যারা শেয়ার করেন নাই শেয়ার করে দেন, যারা যারা রফি ব্লগ ফলো করেন নাই ফলো করে দেন, দেখে নেন কীভাবে পেপার বিছায়। যারা যারা বাড়িতে বিল্ডিং দিবেন শুন, ছাদের কাম যারা যারা করতেছেন দেখবেন ছাদের রড বাঁধার আগে পেপার আগে বিছিয়ে নয়, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখামু যে রড বাঁধার পরে কিভাবে পেপার বিছায়। তাই যারা যারা রফি ব্লগ দেখতেছেন সম্পূর্ণ ব্লগ দেখবেন, পারলে শেয়ার করে দিবেন, আর যারা যারা ফলো করেন নাই ফলো করে নিন। দেখেন রড বিছানোর আগে মিস্ত্রি পেপার বিছিয়ে নেয়, রামপুরের ইসমাইল মিস্ত্রি রড বিছানোর পরে আপনার পেপার বিছাইতেছে। তো জেনে নেন কিভাবে রড বিছানোর পরে পেপার বিছায়। আপনারা যদি আগেই পেপারটা বিছাইয়ে পরে রড বাঁধতেন তাহলে কি হয়, রড বাঁধতে গেলে যত ময়লা থাকে সম্পূর্ণ পেপারের উপরে থাকে, আর যখন ছাদ ডালেন ওই ছাদের নগে ওই ময়লাগুলা মিশা যায়, ছাদরা দুর্বল হয়। তাই ইসমাইল মিস্ত্রির যারা ফর্মুলা, মানে আগে রড বিছাইছে পরে পেপার বিছাইতেছে, তার মানে বোঝা গেছে যে এখন আর কোনো ময়লা রইল না, মানে ছাদ ডাল লেখা দা ছাদরা পরিষ্কার হবে। মানে ওই হিসাবে যদিও পেপার বিছাইতে অল্প টাইম লাগে, কিন্তু কামটা একদম খুব ভালো কাম হইল। তাই আপনারা যারা যারা ছাদের কাম করবেন বাড়িতে ভাবতেছেন, পারতেপক্ষে পরে পেপারটা বিছার চেষ্টা করবেন, কারণ পরে বিছাইলে যত ময়লা আছে তলদা পড়ে যায়, আর ছাদরা পরিষ্কার থাকে, ছাদের নগে কোনো ময়লা থাকে না। তাই কিভাবে রড বিছানোর পরে পেপার বিছাইতেছে দেখেন, গুটকা দিয়ে এরকম করে উইসা করতেছে, যেহেতু পরে পেপারটা বিছাইব। আর পেপারের মাথাটা কীভাবে রশিদা বাইন্দা নিছে আপনারা দেখলেন। তো এইভাবে সম্পূর্ণ ব্লগ যদি দেখেন দেখতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ব্লগ দেখবেন আর শেয়ার করবেন। দেখেন এই যে মাথাটা বাইন্দা নিছে, প্রথম ওই যে গুটকা দিয়ে ছাদের রডগুলা উঁচা করছে, তারপরে আপনার এই যে এখন এইভাবে দেখেন ওই দিক থেকে রশির মাথা ধরে একজনে টানতেছে, আর এই যে কীভাবে মানে পেপারটা বিছাইলো হয়তো আপনারা এখন বুঝতেই পারছেন। দেখতে থাকেন সম্পূর্ণ রফি ব্লগ, আর যারা যারা ফলো করেন নাই ফলো করে দিন। রডের তল দিয়ে দেখে দড়ি বাইন্দে কীভাবে পেপার নিতেছে, আর এই ধরনের কামগুলা করতে অল্প টাইম লাগে। সাধারণত আমি মেলা ছাদের কাম দেখছি, মানে আগেই পেপার বিছিয়ে নিছে, কারণ আগে পেপার বিছিয়ে নিলে টাইম কম লাগে, আর পরে পেপার বিছাইলে দেখতেছেন আপনারা যে কীভাবে গুটকা দিয়ে রড উঁচা করার লাগে, তারপরে রশি বান্ধে পেপার নেন লাগে, তারপরে পেপার বিছাইতে টাইম লাগে। তো যাই হোক, সব মিস্ত্রি সব ধরনের কাম করে না, মানে কত কত মিস্ত্রির মানে নিজা নিজা ফর্মুলা থাকে, সেই হিসাবে কাম করে। তাই যারা যারা আজকে রফি ব্লগটা দেখলেন, এতদিন হয়তো দেখছেন যে আগে পেপার বিছিয়ে নিছে পরে রড বাঁধছে, আর আজকে দেখলেন যে আগে রড বাঁধছে পরে পেপার বিছাইতেছে। তো এই কামটা যথেষ্ট টাইম লাগে পেপার বিছাইতে, আর পেপার বিছাইনে মনে কয় আগের থেকে ফিনিশিং বেশি ভালো হয়, যেহেতু না গুনাই কাটে বা হুকে কাটে, কোনো ধরনের কোনো জায়গায় কাটেও না। তো এইভাবে পরে বিছাইতে পারবেন যারা যারা দেখলেন। আর যারা যারা রফি ব্লগ দেখলেন পারলে একটা করে শেয়ার করে দিবেন, বেলেগকে দেখাবেন। আর আজকের রফি ব্লগ শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।